দেখেন, এটা আমরা মানি, তো বারবারই মানি, এবং আমরা এই সময় মানি তা না, সেই সময় বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু সমালোচনা আছে, এবং সমালোচনা যে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন এরপরে সমালোচনা তা না, প্রধান উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তার এই গ্রামীণ ব্যবসা, গ্রামীণ ব্যাংকে সুদের ব্যবসা, সুদের ঋণ, তার গ্রামীণ পলিসি নিয়ে তিনি যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখন বাংলাদেশের মানুষ অনেকেই বোকা বনে গেছে, স্তব্ধ, হতভম্ব। এইটা কি উনি না করে কিসের ঋণের ব্যবসা? হ্যাঁ, ঋণের ব্যবসা তখন কিন্তু 2005 থেকে ঋণের ব্যবসা খুব জমজমাট হয়ে উঠছে। দেখবেন যে আপনার গ্রামগঞ্জে এরকম ক্ষুদ্র ঋণের ব্যবসা বেশ বেশ জমজমাট হয়, অনেকেই আঙুল ফুলেও কলা গাছ হয়েছে। তো মানুষের মধ্যে এই সুদের ব্যবসাটা সম্পর্কে খুব নেগেটিভ ব্যাপার ছিল, তখন থেকেই মানুষ সমালোচনা করে। এবং তারপরে শেখ হাসিনার সময়ে এসে তার দিকে মানুষের সিম্পেথি তৈরি হলো, কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। বিশেষ করে শেখ হাসিনা যখন তার ওই যে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলাই দিতে গেল, এটা যে কোনো মানুষই এটা সমালোচনা করেছে যে এরকম বলা ঠিক না। তারপরে তাকে যে 10তলা লিফট ছাড়া হাঁটিয়ে তোলা, তারে মামলাগুলো নর্মালি যদি তাকে নর্মাল মামলায় যেগুলো প্রমাণিত হয়ে গেছিল যে হ্যাঁ তিনি তার গ্রামীণ টেলিকম ট্যাক্স ফাঁকি দিয়েছে, শ্রমিকদের টাকা তছরুপ করেছে, এরকম তো ব্যাপারগুলো অভিযোগ উঠলো, তাই না? তারপরে আপনার ওনার যে ট্যাক্স ফাঁকি, এইসব বিষয় সেগুলো নিয়ে নর্মাল কোর্টে প্রসিডিং হয়ে আগায় গেলে এত হয়তো তার দিকে সিম্পিতি হতো না। কিন্তু এইটা যেই লোক ভুক্তভোগী, যে বুঝে, সে নিজে ক্ষমতা পেয়ে তার চেয়ে 3 গুণ শুরু করে দিয়েছে। মানে শেখ পরিবারের 14 গোষ্ঠীরে ওনার এই দেড়াঙ্গুল জামানায় আর কি, ওনার তো দেড়াঙ্গুল শাসন, এখন 1.5 বছর হলো দেড়াঙ্গুল শাসন না, এই দেড়াঙ্গুল শাসনের সময়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা, বাংলাদেশ সৃষ্টি করা, বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন পাওয়া একটা দলের প্রধানদের শেখ পরিবারের গোষ্ঠী শুদ্ধা পারলে, জেলে না দিতে পারলে তার আর ঘুম আসে না, এরকম উপক্রম। এখন জেলে তো দিতে পারবে না, কারণ তাদের বহু শক্তিশালী শক্তি তাদের আশ্রয় দিয়ে ফেলছে সব। একদম মজার ব্যাপার কি জানেন, এই ডক্টর ইউনূস যেই শেখ পরিবারের প্রতিটা শেখ ধুইরা জেলে দিতে চায়, এই যে সব যে সমানে 21 বছর 2100 বছর মামলার রায় ঘোষণা দিতেছে, ফাঁসি দিয়ে ফেলতেছে বারবার, তার সরকারের সময় তো সেই পরিবার টোটালটা শেখ নামে যা আছে সব দেশের বাইরে, একজন শেখও জেলে নাই। আমি জানি না পাড়ায় মহল্লায় শেখ আছে নামের সাথে কেউ জেলে গেছে কিনা, কিন্তু শেখ পরিবার বলতে যা বোঝায়, শেখ পরিবারের এক শেখও জেলে নাই। এদিক দিয়া সাফা করে ফেলতেছে আপনার বছরের পর বছর জেল, ফাঁসি, সবকিছু দিয়া। এটা একটা আজগবি কাণ্ড। তারপরেও ডক্টর ইউনূসের যে মন ভরে না, বা এই সরকারের যে মন ভরে না, এর লক্ষণ হচ্ছে এই খবরগুলো যে 3 মামলায় হাসিনা, জয়, পুতুল সহ আর যাদের সাজা হলো, কার কার সাজা হয়েছে। আচ্ছা, ওই যে পূর্বাঞ্চলের দুর্নীতি মামলায় 21 বছরের কারাদণ্ড হয়েছে শেখ হাসিনার, তাই না? মানে 3 মামলায়, মোট মামলা 6টা প্লট দুর্নীতির, তাই এই শেখ পরিবারের, তার মধ্যে 3 মামলায় মোট 21 আসামিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে জরিমানা করা হয়েছে। আর 3 মামলায় খালাস পেয়েছেন এক ভদ্রলোক, তিনি হলেন গৃহায়ণ গণতন্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। আর বাকি যারা এসে সাজা প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের 6 বছরের কারাদণ্ড হয়েছে, এবং 2টা আলাদা আলাদা মামলায় জয় এবং পুতুলের 5 বছর আপনার জেল হয়েছে। মানে 5 বছর করে জেল, মানে কি 2 বছরের বেশি জেল হলে কিন্তু কেউ আর ইলেকশন করতে পারবে না। তারপরে আপনার জয়ের যে মামলায়, সেখানে শহীদ জয়ের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা ও জয় ছাড়া আরো 14 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপরে পুতুলের ঘটনায় শেখ হাসিনাকে নিয়ে ইউনূসের এত কোনো সমস্যা, মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই যে শেখ পরিবার সাফা করার অপারেশন, এই শেখ পরিবার সাফা করার এই অপারেশন ডক্টর ইউনূস কতকাল চালাবেন? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমি চোখ বন্ধ করে এই কথা আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারি কিনা, বিএনপি আসুক, জামাতে ইসলামী আসুক, যেই ধারায় নিজের ব্যক্তিগত কোনো প্রতিহিংসার প্রতিশোধ যদি ডক্টর ইউনূস নেওয়ার চেষ্টা করে থাকেন, সেইটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এই রূপে বিএনপি বা জামাত আসলেও তারা বলবৎ রাখবে কিনা, এটার একটা ছোট ক্লু আপনাদেরকে ধরিয়ে দিই। আগামী নির্বাচনের ফলাফল যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়, এটা নিয়ন্ত্রণ করবে, মডারেট করবে আওয়ামী লীগ। সুতরাং যে ক্ষমতায় যাবে তাকে এইভাবে মনে হয় না সাজার মুখোমুখি হতে হবে কিনা, যে কারণে এই ডক্টর ইউনূস এত বেশি রকম দ্রুততার সাথে তারেক আদালতকে ফুয়েল দিচ্ছেন, গিয়ার দিচ্ছেন, পেট্রোল দিচ্ছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।